আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। বাংলাদেশের রপ্তানি খাতকে বাধাগ্রস্ত করতে কৌশলে খেলছে ভারত। নানা অশুল্ক বাধায় ভারতে কমছে বাংলাদেশের রপ্তানি। চলতি অর্থবছরের প্রথম 10 মাসে ভারতের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি কমেছে প্রায় ৩.৫%। সবচেয়ে বেশি কমেছে তৈরি পোশাক রপ্তানি। বাকিটা দেখুন ডেস্ক রিপোর্টে। বাংলাদেশি পণ্যের প্রবেশ ঠেকাতে চেষ্টার কমতি নেই ভারতের। নানাবিধ অশুল্ক বাধায় দেশটিতে কমছে বাংলাদেশের পণ্য রপ্তানি। পরিসংখ্যান বলছে চলতি অর্থবছরের প্রথম 10 মাস অর্থাৎ জুলাই এপ্রিল সময়ে ভারতের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি কমেছে ৩.৪২%। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে ১৪৬ কোটি ৫৮ লাখ মার্কিন ডলার পণ্য রপ্তানি হয়েছে। এর আগের ২০২৪-২৫ অর্থ বছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ১৫২ কোটি ৭৮ লাখ ডলারের পণ্য। বাংলাদেশ থেকে ভারতে সবচেয়ে বেশি রপ্তানি হয় তৈরি পোশাক। চলতি অর্থবছরের প্রথম 10 মাসে ৫০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের ৫৬ কোটি ডলারের তুলনায় প্রায় ১১% কম। ভারতে কৃষি প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানিও কমেছে। চলতি অর্থবছরের প্রথম 10 মাসে এ খাতের পণ্য রপ্তানি হয়েছে ১৮ কোটি ৮ লাখ ডলারের, যা আগের বছরের একই সময়ের তুলনায় ০.৬৬% কম। একই সময় তৃতীয় বৃহৎ রপ্তানি পণ্য কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে ১১ কোটি ডলারের, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৪% কম। আগের বছরের একই সময়ে এ রপ্তানি হয়েছিল ১৫ কোটি ডলারের পণ্য। অর্থবছরের প্রথম 10 মাসে ভারতের বাজারে কমেছে চামড়াবিহীন জুতা এবং চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানিও। গত এপ্রিলে বাংলাদেশ সরকার ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করে দেয়। এরপর স্থলপথে বাংলাদেশি পণ্য রপ্তানিতে ৩ দফায় বিধিনিষেধ আরোপ করে ভারত। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ৬,৯৫,০০০ কোটি টাকা রাজস্ব আয়ের উচ্চবিলাসী লক্ষ্য সামনে রেখে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট দিতে আজ বসছে জাতীয় সংসদের অধিবেশন। গেল বাজেটের চেয়ে এবারের আকার প্রায় ১.৫ লাখ কোটি টাকা বাড়তি, যার আকার হতে পারে প্রায় ৯,৩০,০০০ কোটি টাকা। আসছে বাজেট ব্যবসায়ী ও জনবান্ধব বলে অর্থমন্ত্রী আশ্বস্ত করলেও অর্থনীতিবিদদের মতে বাজেটের ঢাউস আকার বাস্তবায়নে বাড়বে করের বোঝা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। জনপ্রত্যাশা পূরণে নির্বাচনী ইশতেহার সামনে থাকলেও আসছে বাজেটের আকার বাড়ছে। আশঙ্কা অতিরিক্ত কর ও মূল্যস্ফীতির। প্রায় ৯ লাখ কোটি টাকার বাজেট সামনে রেখে শুরু হচ্ছে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। চলতি অর্থবছরের তুলনায় বাজেটের আকার বাড়ছে প্রায় ১,৪০,০০০ কোটি টাকা। বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্য ৬,৯৫,০০০ কোটি টাকা। চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য ছিল ৫,৬৪,০০০ কোটি টাকা, যা সংশোধন করে ৫,৮৮,০০০ কোটি টাকা করা হয়েছে। দেশের ৫৫তম জাতীয় বাজেট জনবান্ধব হবে বলে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী। বাংলাদেশের প্রতিটি মানুষকে মাথায় রেখে বাজেট দেওয়ার চেষ্টা করেছি আমরা, কারণ বাজেটের এই অর্থনীতির সকলের অংশগ্রহণ আমরা যাতে নিশ্চিত করতে পারি এবং অর্থনীতির সুফল যাতে প্রত্যেকটি নাগরিকের কাছে যায়, সেগুলো মাথায় রেখে বাজেট করার চেষ্টা করেছি আমরা। অতীতে ফলানো ফাঁপানো প্রবৃদ্ধির হিসেবের পুনরাবৃত্তি হলে জনগণের প্রত্যাশা অধরা থেকে যাবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। বাজেটের আকারটা অনেক বড়, তো এই এত বড় বাজেট আসলে বাস্তবায়ন করতে গেলে দেখা যাবে যে এই করের উপরে কর ধার্য করা হচ্ছে, মানে যারা কর দিচ্ছেন তাদের আরও বেশি করে কর দিতে হবে। যে সমস্ত সাধারণ ভোগ্যপণ্য সেগুলোর উপরে কর বসবে, তখন যেটা হবে যে এমনিতে উচ্চ মূল্যস্ফীতি, এই বিদ্যুতের দামের কারণে আরও মূল্যস্ফীতি বেড়ে যাবে। এখন অতিরিক্ত কর হলে দেখা যাবে যে আসলে মূল্যস্ফীতি আরও বেশি বেড়ে যাচ্ছে। তো এই অবস্থায় বিনিয়োগ তো বাড়াতে হবে এবং একই সঙ্গে আসলে ট্যাক্সের নেটটা বাড়াতে হবে। আকারে বড় বাজেট বাস্তবায়নে কর আদায় করতে গিয়ে যেন সাধারণ মানুষের নাভিশ্বাস না ওঠে, তা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব। কর আদায় করতে গিয়ে যেন মানুষ হয়রানির মধ্যে না পড়ে এবং একই সঙ্গে যেন করের হার না বাড়ানো হয়। কর্পোরেট ট্যাক্স রেটের ক্ষেত্রে একটু রেশনালাইজেশন দরকার। তো এইটা করে আমি মনে করি যে বাজেট আকারে বড় হলেও সেটা বাস্তবায়নযোগ্য
কিন্তু সেটা বাস্তবায়ন করতে গিয়ে যেন মানুষের উপর, বিশেষ করে সাধারণ মানুষের উপরে, দরিদ্র মানুষের উপরে যেন অতিরিক্ত চাপ তৈরি না হয়। রাজস্ব আয়ের উচ্চ লক্ষ্যমাত্রার পেছনে IMF এর শর্ত পূরণের বাধ্যবাধকতা রয়েছে। মিডিয়াম টার্ম বাজেট ফ্রেমওয়ার্ক ওগুলো। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সবশেষ কার্যদিবসে সূচকের নিম্নমুখী প্রবণতা ছিল এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিক্কি সূচক 882 পয়েন্ট কমে দাঁড়ায় 66,588 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার। হ্যাংসেংয়ের সূচক 291 পয়েন্ট কমে অবস্থান করছে 24,961 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর STI সূচক, এটি 17 পয়েন্ট কমে অবস্থান করছে 5,049 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,027 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 30 পয়েন্ট কম। বম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 116 পয়েন্ট কমে অবস্থান করছে 74,243 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 12 পয়েন্ট কমে অবস্থান করছে 1,582 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। আগস্ট 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $93.09, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $1.94 কম। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,328, যা আগের দিনের চেয়ে $146.35 কম। কমেছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $67.83, যা আগের কার্যদিবসের তুলনায় $6.05 কম। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে জুলাই 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 580 সেন্টস, যা গত দিনের চেয়ে 1.75 সেন্টস কম। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 74.12 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 2.17 সেন্টস কম। জানাবো টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 25 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 25 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 161 টাকা 61 পয়সা এবং বিক্রয় মূল্য 168 টাকা 70 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 142 টাকা 21 পয়সা, বিক্রি হচ্ছে 146 টাকা 83 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 72 পয়সা এবং বিক্রি হচ্ছে 79 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 87 টাকা 32 পয়সায়, বিক্রি করছে 90 টাকা 29 পয়সা। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 21 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 38 পয়সা। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 44 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 22 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 17 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 31 টাকা 9 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21 বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21 বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।